গুড আফটারনুন। আমি এটা অ্যাকচুয়ালি যে ভিডিওটা করতে চলেছি সেটা অত্যন্ত প্রয়োজন যারা ভবিষ্যতে ব্যাংকের পরীক্ষা দিতে চায়। তা একটা সার্কুলার বিভিন্ন জায়গায় থেকে পাওয়া যাচ্ছে বা আমাদের ব্যাংকের রিটায়ারি অ্যাসোসিয়েশন থেকেও পাওয়া গেছে। তাতে বলছে যে দ্য পাবলিক সেক্টর ব্যাংক restructuring plan is expected to be implemented soon by the Government of India and the RBI. This is for information. ইনফরমেশনটা কি না, বিভিন্ন ব্যাংকগুলোর সংযুক্তিকরণ হচ্ছে এবং এই সংযুক্তিকরণ কিরকম ভাবে হচ্ছে একটু সংক্ষেপে বলা যাক। প্রথমে আমার পিএনবি সম্পর্কেই বলা যাক। পিএনবি গ্রুপ, ওতে পিএনবি থাকছে, তার সঙ্গে ব্যাংক অফ বরোদা থাকছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থাকছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থাকছে। এই নিয়ে পিএনবি গ্রুপ হচ্ছে। কানাড়া ব্যাংক গ্রুপ হচ্ছে কানাড়া ব্যাংক, তার সঙ্গে থাকছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, তার সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়ে কানাড়া ব্যাংক গ্রুপ হচ্ছে। আর একটা গ্রুপ হচ্ছে এসবিআই গ্রুপ, তাতে এসবিআই থাকছে। দেখো, এসবিআই আগে তার সাবসিডিয়ারির সঙ্গে মার্জ হয়ে গেল, এইবার এসবিআই কাদের কাদের নিয়ে হচ্ছে গ্রুপটা সেটা বলছি। ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। তাহলে সর্বসাকুল্যে এখন থেকে দেখা যাবে আর কিছুদিন পরেই যে এসবিআই এর গ্রুপ থাকছে একটা, কানাড়া ব্যাংকের গ্রুপ থাকছে, পিএনবির গ্রুপ থাকছে। এই তিনটে ব্যাংকের অস্তিত্ব থাকছে, আর কিছু অস্তিত্ব থাকছে না। তারপরে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে প্রাইভেটাইজেশনও হয়ে যেতে পারে, এরকমও শোনা যাচ্ছে। এই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি। বেশ, এবার আমি সামনের যে পরীক্ষাগুলো সেই সম্পর্কে একটুখানি আলোকপাত করছি। এবং আমার এখানে যে কম্পিটিশনটা হয়েছিল তাতে এসবিআই ক্লার্ক এবং আইবিপিএস এর ক্লার্ক, এগুলো আমরা সব পরীক্ষাই নিয়েছি। এবার মেনের পরীক্ষাগুলো কালী পুজো এবং ভাদ্রী দ্বিতীয়ার পরেই শুরু হবে। ডেট এখনো ফিক্সড করা হয়নি। কেবলমাত্র আইবিপিএস এর পিওর মেন আমাদের কাছে মক যারা দিয়েছ তাদেরও রেজাল্ট বেরোবার টাইম হয়ে যাবে, কারণ মেনের পরীক্ষার ডেট দিয়েছে 12-10-25। মেনের রেজাল্টটা নভেম্বর 25-এ বেরোবে। ইন্টারভিউ হবে ডিসেম্বর এবং জানুয়ারি 26-এ, ডিসেম্বর 25 এবং জানুয়ারি 26-এর মধ্যে। এখনো ডেট ফিক্সড হয়নি। তা আমার এখানে যারা পাস করেছিল ফর কম্পিটিশন, এবং তাদের মধ্যে যাদের ডেসক্রিপটিভ টেস্টটা বাকি আছে সেটা 18 তারিখে হবে, এই মাসের 18 অক্টোবর 2025 স্যাটারডে পড়ছে, এই দিন হবে। মোটামুটি এটাই ঠিক করা হয়েছে। আর আগেও বলেছি এবং বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে যে কালী পুজোর আগের দিন অথবা কালী পুজোর দিন, সাধারণত বিশেষ বিশেষ দিনেই এসবিআই রেজাল্ট বার করে। এসবিআই এর ক্লারিক্যালটার রেজাল্ট বেরোবার সম্ভাবনা আছে। এসবিআই পিওর মেনের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আছে, কারণ রেজাল্টটা অক্টোবরে শোনা যাচ্ছে, আগে বলেছিল সেই অনুযায়ী। এছাড়া আমি আইবিপিএস এর যে আন্ডারে যে আরআরবি আছে,
রিজিওনাল রুরাল ব্যাংক, সে সম্পর্কেও একটু বলছি। আরআরবি প্রিলিমিনারি এবং মেন এই পরীক্ষার ব্যাপারে বলছি একটু। পিও যে পরীক্ষাটা আছে আরআরবির আন্ডারে, সেটা ডেট দেয়া আছে 22/11/25, অর্থাৎ নভেম্বরের 22 তারিখ এবং 23 তারিখ। স্কেল 1 যারা ঢুকবে তারা তো স্কেল 1 অফিসার হয়েই ঢুকবে, তাদের পিওর পরীক্ষার ডেট হচ্ছে 22 তারিখ এবং 23 তারিখ। আর ক্লারিক্যালের ডেট আছে 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ ডিসেম্বর মাস 25। এখন যে সমস্ত পার্টিসিপেটিং আরআরবি ব্যাংক আছে সেগুলো ছোট হয়ে এখন 28টায় দাঁড়িয়েছে। আর এর মেনের পরীক্ষা হবে ডিসেম্বর 25 টেন্টেটিভ ডেট এবং জানুয়ারি 26 এই বলা আছে বিজ্ঞাপনে, কিন্তু ফাইনালাইজ এখনো কিছু হয়নি। ফাইনালাইজ হলে পরে সবকিছুই জানা যাবে। আমি তবুও এইটা থেকে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, এক নজরে দেখে নাও। প্রথমে হচ্ছে এসবিআই যে পিও পরীক্ষাটা হবে সেই রেজাল্টটা বেরোবে, এখনো বেরোয়নি, এবং মেনের পরীক্ষা হয়ে গেছে। এই যে এসবিআই পিও, এইটা এটা শোনো আগে, এসবিআই পিওর কথা বলছি। এবং এখানে ব্যাংকের ভ্যাকেন্সিটা তো তোমাদের আগেও বলেছিলাম, এখনো বলছি যে কমে গেছে, আগের থেকে অনেক কমে গেছে। এটা অ্যাভারেজে 2000 করে ভ্যাকেন্সি থাকতো, কিন্তু স্পেশালিস্ট পোস্ট ক্রিয়েট হওয়ার পরে এখন ভ্যাকেন্সি হচ্ছে 541টা। আচ্ছা, এসবিআই পিওর মেন রেজাল্ট অক্টোবর 25-এ বেরিয়ে, অর্থাৎ এইটা এই মাসের মধ্যে সম্ভাবনা আছে যথেষ্ট। এবং এসবিআই যে ক্লার্ক, সেটার ব্যাপারে বলছি, প্রিলিমিনারি এক্সামিনেশন 20-21 এবং 27 সেপ্টেম্বর অলরেডি হয়ে গেছে, এবং এই রেজাল্টটা বেরোবে যেটা বলছিলাম। এবং প্রিলিমিনারি পর মেন যে পরীক্ষাটা হবে সেটা টু বি নোটিফাইড, এখনো ফাইনালাইজ হয়নি ডেট, রেজাল্টটা বেরোনোর পর ডিক্লেয়ার করা হবে। আর আইবিপিএস এর যে পিও মেনের পরীক্ষার কথা বলা হচ্ছে, তাতে 5308টা ভ্যাকেন্সি এখনো দেখানো আছে। এগুলো আবার পরে পরে বেড়েও যেতে পারে। আইবিপিএস এর পিও মেন 12 অক্টোবর 2025-এ হয়ে গেছে, এবং নভেম্বর 2025-এ মেনের পরীক্ষা হবে। এই এবং ইন্টারভিউ হবে ডিসেম্বর 25 এবং জানুয়ারি 26-এর মধ্যে, কিন্তু ডেটটা ফাইনালাইজ হয়নি। আর আইবিপিএস এর ক্লার্কের যে প্রিলিমিনারি রেজাল্ট, এখানে আইবিপিএস এর ক্লার্কের ভ্যাকেন্সি আরো প্রায় 12,000 মতো হয়েছে এখন আপাতত। এখানে পুরোনোটা দেওয়া আছে, যাই হোক, এটা ইউনিয়নের সোর্স থেকে জানা গেছে বিভিন্ন যে বেড়েছে। এবং 4 এবং 5ই অক্টোবর আইবিপিএস এর ক্লার্কের প্রিলি হয়ে গেছে, অক্টোবর 25-এ আইবিপিএস এর ক্লার্কের রেজাল্ট বেরোবে। এবং 29শে নভেম্বর মোটামুটি ডেট ধরা আছে, এই ডেটে মেনের পরীক্ষা হবে। আচ্ছা, এইবার চলে এসো আরআরবির যে পরীক্ষার কথা বলা হচ্ছিলাম, সেটা তো বলছিলাম, কিন্তু আরেকবার ফাইনাল বলছি যে 13,316 ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়ায়। পিও
22 এবং 23 নভেম্বর দেখো, পিও 22 এবং 23 নভেম্বর হবে, আর ক্লার্কের হবে 6, 7, 13, 14 ডিসেম্বর 25, এবং পার্টিসিপেটিং ব্যাংক হচ্ছে 28, যেটা বলছিলাম একটু আগে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে এবং এটা বেশি বেশি করে শেয়ার করবে। কারোর দরকার হলে এই ফোন নাম্বার যোগাযোগ করবে, এবং www.shortcastguide.com এই ওয়েবসাইটে ঢুকে তোমরা তোমাদের নাম, ঠিকানা সমস্ত ফিল আপ করে সাবমিট করবে এনরোলমেন্ট ফর্মটা, এবং এরপরে যে কম্পিটিশন গুলো হবে তাতে কোনো ফিজ লাগবে না, আগেও কোনো ফিজ লাগেনি, এখনো লাগবে না, কেবলমাত্র অ্যাপ্লাই করবে। এবং তোমরা ভালো থাকবে, হ্যাঁ, আশা করছি এই পুজোর পর থেকে আবার পরীক্ষা আরম্ভ হবে। ঠিক আছে, এবং এটা একটু আবার বলছি সবাইকে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে বেশি বেশি করে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।